ইতিমধ্যেই আমার বস মুক্তি পেয়ে গিয়েছে এবং লিটারালি বেশ চর্চায় উঠে এসেছে এবং সাধারণ দর্শক যারা ছবি দেখে বেরোলেন হল থেকে তাদের এক্স্যাক্টলি প্রতিক্রিয়াটা ঠিক কিরকম ছিল শুনে নি আমরা। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, অন্য ধরনের জিনিস, আর আইডিয়াটা একদম নতুন জিনিস, যেটার জন্যই ভীষণ ভালো লাগলো। আমরাও বাড়িতে থাকি, এটা যদি সেইভাবে প্রচার হয় খুবই ভালো লাগার ব্যাপার। কিরকম লাগলো আপনার? খুব ভালো। কিরকম লাগলো আপনার? কিরকম লাগলো? ফাইন। একটু বিষয় কেমন লাগলো? খুব ভালো, নতুন নতুন আইডিয়া, ভেরি ইনোভেটিভ, খুব ভালো লেগেছে। খুব সুন্দর লেগেছে ওটা। তাই? হ্যাঁ, আমার সুন্দর লেগেছে। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা তো পপকর্ন নিয়ে হেভি খেলেছি, এখন পপকর্নের এই হাল হয়েছে পুরো। বাহ, একটা ক্রোকোডাইল পপকর্নের কিরকম লাগলো আপনার? খুব ভালো। শিবপ্রসাদ আর নন্দিতা ম্যাডামের সিনেমা কখনো মিস করিনি। কেমন লাগলো? দুর্দান্ত, দুর্দান্ত। কিরকম? নাইস মুভি। থ্যাংক ইউ। কিরকম লাগলো? খুব সুন্দর হয়েছে, মানে এটা এই বার্তাটা দেওয়ার, মানে শিবপ্রসাদের মাধ্যমে যে বার্তাটা দিল, এইটা আমার মনে, আমারও তো বয়স হয়েছে, মানে মেয়ে জামাই দেখে আমাকে, কিন্তু এটা খুবই দরকার ছিল। এটা মানে একটা মানে সমাজে যে মানে এই হচ্ছে আমার হাজব্যান্ড, তো এইটা মানে সমাজে মানে একটা যে কতখানি বিশাল বার্তা দিল, মানে হ্যান্ডস আপ। রাফি গুলজারের অভিনয় কেমন লাগলো এতদিন? আচ্ছা, আমি না গেস করছি এটা কি তাহলে সেই হিন্দি সিনেমার রাখি গুজরাল, আমি তখন করে গেস করছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি। থ্যাংক ইউ। কি বলবো, আর যে উনি যে আবার যে এত সুন্দরভাবে যে করলো, এটা আমার কিন্তু মানে ভীষণ ভালো লাগছে। আর আমি যে বলছি, এটা যদি আপনারা টিভির মাধ্যমে সবাইকে পৌঁছে দেন এই বার্তাটা, এখনকার ছেলে মেয়েদের মধ্যে, এখনকার জেনারেশনে এগুলো জানা উচিত। কিরকম লাগলো? না ঠিক আছে, একটা স্বপ্ন এইরকম এত বছর বাদে আবার বাংলা ছবি ঠিক আছে, না সেটা ঠিক আছে, সেটা তো উনি করছেন, কিন্তু বার্তাটা একদমই স্বপ্নের মতো। কেন এটা হওয়া ভাবা যেতে পারে, এমনি হয়ে ভাবা যেতে পারে। কিরকম দেখলেন? আমাদের ইয়াং জেনারেশন তো আমরা সাধারণত সবসময় একটু নাচ গান টাইপের এই সমস্ত সিনেমাগুলো তো দেখা যায়, কিন্তু শিবুদা এত সুন্দর একটা আমাদের সিনেমা দিলেন। আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আজকে সকালবেলায় আমরা আলোচনা করছিলাম যে এই মুভিটা আমরা দেখতে যাব, এবং সত্যি যেটা দেখানো হয়েছে এখনকার বাংলা সিনেমায়, তো একটা বিশেষ কোনো মেসেজ দেওয়া সেটা তো হয় না খুব একটা। কমার্শিয়াল মুভি যেগুলো থাকে, নাচ গান এগুলো, কিন্তু এটা যে একটা মেসেজ দেওয়া, যে বাবা মায়ের প্রতি কেয়ার নেওয়া, বা বয়স হয়ে যাওয়া, মানে আমিও একজন প্রতিষ্ঠিত উকিল, আমার স্ত্রীও উকিল, কিন্তু আমরা যখন বাইরে বেরোই তখন আমাদের মনের মধ্যেও এই ব্যাপারটা হয় কি, ঠিক তো, আমি তো ঠিক বলছি তো? আমার স্ত্রীও, আমরাও যখন এই একই জিনিসটা অনুভব করি যে আমরা হয়তো এখানে সিনেমা দেখতে এসেছি, এবার সেখানে যদি তারা যদি অসুস্থ হয়ে পড়ে, সেখানে আমি কি করব? আমি কি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো? কারণ ওয়ারাস আমার দাদাও বিদেশে থাকেন। সুতরাং সব মিলিয়ে একটা খুব ভালো মেসেজ গেছে, আর খুব ভালো লেগেছে। কিরকম লাগলো? ভালো। কিরকম লাগলো? ভালো লাগলো, খুব ভালো লেগেছে। কিরকম লাগলো আপনার? ভালো লেগেছে। কিরকম লাগলো আপনার? কেমন লাগলো ছবি? ভালো লাগলো। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। এত বছর লাগলো, এত বছর বাদে রাখি গুলজারকে দেখলেন, সাবিত্রী চট্টোপাধ্যায় একসঙ্গে একই ফ্রেম। খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। আপনি যে এই বয়সেও এখন সিনেমা দেখতে আসছেন, সেইটা কেমন লাগছে? এই সময় যে দেখতে এলেন, সেটা কেমন লাগছে? প্রতি বছরই দেখি। আমি দেখি, প্রত্যেক বছরে দেখি। হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ এনার বই মানে প্রতিবার আমরা মুখিয়ে থাকি কবে বেরোবে, ওনার বইটা কবে রিলিজ হবে আর কি। হ্যাঁ, এই যেই শুনলাম সব বই একদম প্রথম থেকে শুরু করে এত বছর ধরে প্রতি বছর দেখছি। গতবারও দেখলাম আমরা, তার আগেও দেখলাম, প্রতি বছরই দেখি মোটামুটি। খুব সুন্দর, খুব সুন্দর, সবাইকে দেখা উচিত। কিরকম লাগলো সিনেমা? এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার নিউজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে অরুণাপতি, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।